প্রিয় বন্ধুরা, আমরা যদি এক ক্লিকে এরকম লোগো তৈরি করতে পারি তাহলে কেমন হয়? আমাদের চ্যানেলের জন্য, আমাদের পেজের জন্য যদি এক ক্লিকে দেখেন আমার কতগুলো লোগো আপনারা দেখেন শুধু দেখেন এই যে কুরাস মিডিয়া, আপনারা দেখেন আমার কুরাস মিডিয়ার জন্য কতগুলো লোগো। আপনারা কোনটা চয়েস করবেন, আপনারা করবেন। তো দেখেন আপনারা কি সে একটা ব্যাগ দেখেন, আপনারা একটু ওয়েট করেন যে দেখেন এই যে ব্যাগ কি সুন্দর কুরাস মিডিয়া দিয়া, কি সুন্দর ব্যাগের মধ্যে দেখেন, মোবাইলের মধ্যে, ল্যাপটপের ভিতরে দেখেন এগুলো আমরা কিভাবে একটা ওয়েবসাইট ব্যবহার করে তৈরি করেছি। এখন যদি আপনিও পারেন তাহলে কেমন হয় প্রিয় বন্ধুরা? দেখেন এত সুন্দর, আমি ভাবতেও পারছি না যে এত সুন্দর করে একটি ওয়েবসাইট ব্যবহার করে এত সুন্দর করে লোগো তৈরি করতে পারবো। আমরা যখন নতুন একটা চ্যানেল তৈরি করি, আমরা যখন নতুন একটা পেজ তৈরি করি, তখন কিন্তু লোগোর প্রয়োজন হয়। তো কিভাবে এরকম লোগো তৈরি করবেন, চলুন আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম প্রিয় বন্ধুরা আমরা গুগল ক্রোমে চলে আসবো, আপনার মোবাইল দিয়ে আসতে পারেন, সেখানে এসে লিখবো ব্র্যান্ডমার্ক। এখানে আমরা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পর এখন আমাদের কি করতে হবে দেখেন, ক্রিয়েট মাই লোগো। যেহেতু আমরা লোগো বানাবো তখন এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনার নাম, এই যে দেখেন ব্র্যান্ডমার্ক, মানে আপনার লোগোর নাম কি আপনি কি দিবেন। মাই বুকাল টিউন দিয়ে আমি মাই বুকাল টিউন, MY মাই BOCAL, মাই বুকাল, তারপর টিউন TUNE, মাই বুকাল টিউন যখন লিখবো তখন আমরা এখন লগ ইন করতে হবে না। তো দেখেন এখানে এই যে এখানে একটু মানে অন্ধকারের মতো দেখা যাবে জায়গাটা, তো এখানে আমরা ক্লিক করব। আপনার মোবাইল দিয়ে নিচে থাকতে পারে। তো এখানে তারপর দিয়ে এখানে কি দিচ্ছে দেখেন, কিওয়ার্ড, মানে কিওয়ার্ড আপনি কোন ধরনের লোগো বানাইতে চান। তো আমি ধরেন দিব স্টুডিও লোগো, ধরেন মিউজিক স্টুডিও, তো MUSI স্টুডিও, স্টুডিও যে মিউজিক স্টুডিও বলা আমাদের, যেহেতু তো আমরা মিউজিক স্টুডিও দিয়ে মানে আমরা দিতেছি। তো এখন দেওয়ার পর এখন দেখেন আমরা কালার, কোন ধরনের কালার চাই, কী রকম কালার, মানে আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে। তো এখন এটার দিলে এক ডিজাইন হবে, এটার দিলে অনেক বড় বড় ডিজাইন হবে, এটার দিলে 2-3 কালার হবে, এটার দিলে মানে সব মানে মোটামুটি ভালো হয়। তো এটার মধ্যে আমরা ক্লিক করবো। এই যে দ্বিতীয়টা আপনারা সবগুলো খুঁজে নেবেন, আপনারা কালার এগুলো দিয়ে দিবেন। তো তারপর এখানে আবার ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন 100% পর্যন্ত চলে যাবে। তো আমার দেখেন মানে আপনার দেখা মারছি, দেখেন চলে গেছে, কত লোগো তৈরি হয়েছে। তো এখানে যখন আমরা মানে সরাবো তো একের পর এক লোগো তৈরি হয়েছে। দেখেন একের পর এক লোগো কিন্তু আমাদের মানে তৈরি হচ্ছে। তো দেখেন আপনারা কোন লোগোটা মানে চয়েস করতে পারেন, বা আপনারা শুধু এটা নয়, আপনারা যদি মানে ক্যাটাগরিটা ভালো দেন, যে আপনারা যদি ইসলামিক লোগো, এই যে নিউ দিয়ে আবার লোগো তৈরি করতে পারেন। তারপর এডিট যদি করেন, এডিট মানে এখানে এডিট করে আনতে পারবেন। তো আমি যদি সাইডটা একটু বড় করে দিতে চাই, মানে অনেক আপনারা গাড়াগাড়ি করলে আপনারা পারবেন, আমাকে এত সময় নষ্ট করে আপনাদেরকে মানে দিতে হবে না, আপনাদের এমনি বুঝতে পারবেন। তো দেখেন আপনাদের লোগো যদি তৈরি হয়ে যায়, তো এই লোগোটা আমি ক্লিক করবো। আপনার মোবাইল তো লম্বা থাকবে, তো একটু নিচে চলে যাব। দেখেন একটা ব্যাগের মধ্যে কি সুন্দর করে আমাদের মানে এটা হয়ে গেছে, একটা মোবাইলের মধ্যে কি সুন্দর করে হয়ে গেছে। তারপর দেখেন ল্যাপটপে, আমি ভাবছিলাম এটা নিয়ে আরেকটা ভিডিও বানাইতাম খালি এজাক লেগে, তো তবুও এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন কতটুকু মানে এটা উপকারিতা হচ্ছে আমাদের, মানে লোগোর আর চিন্তা নেই আমাদের। তো ধরেন আজকে এই লোগোটা আমি করবো, তো এটা একটা মানে দিতে হবে। তো এখন যদি আমরা ডাউনলোডের আমি এখান দিয়ে দিই সেভ আস দিলে কি হয়, মানে একটা ফাইল চলে যায়। তো এখন আমাদের কি করতে হবে, এখন দুইটা মাধ্যম করতে পারে, যারা আমি এটা নিয়ে এত মানে গাড়াগাড়ি করিনি, ডাউনলোড হই নাকি। তো আপনারা কী করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনার মোবাইলে স্ক্রিনশট নিয়ে সেখানে দেখেন স্ক্রিনশট যখন নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশট তো নিয়ে নিয়েছি, আমার স্ক্রিনশটটা তো দেখেন এই যে স্ক্রিনশট, মানে যেটা আনবেন স্ক্রিনশট আইন আপনারা কী করবেন আমি বলে দিচ্ছি, খালি যায়েন না আপনারা দেখেন। তো আপনাদের মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকার হবে, কোনো ঝামেলায় পড়বেন না আর কি। তো দেখেন এই যে আমি একটু ক্রপ করে নিই, আপনারা মানে আপনার সাইজ মতে কতটুকু রাখতে চান, কতটুকু করতে চান, এগুলো আপনার সাইজ মতো মানে বাড়িয়ে দিবেন, মোটা করে দিবেন কতটুকু, আমি দিয়ে দিই। আপনারা তো মোবাইল দিয়ে করে নেবেন। তো দেখেন আমি গেলে আজকে সিম্পল হিসেবে দিয়ে দিচ্ছি, ধরেন এটাই দিয়ে সেভ টু কপি দিয়ে আমরা মানে কোন ফাইলটা সেভ করবো এটা তো আমাদের আছে। তো মানে অন্য একটা টেক্সট লিখে দিই, দিয়ে দেখেন এখন আমাদের লোগোটা আমি বলেছি, দেখেন আমাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এখন লোগো তৈরি, এখন যদিও আপনাদের মানে ক্লিয়ার না হয় তাহলে মানে পুরাতন পিককে কীভাবে ক্লিয়ার করতে হয় এরকম আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলের মধ্যে, বা রেমিনি দিয়ে কীভাবে পিক ক্লিয়ার করতে হয়, আপনাদের দুইটা উপকারিত হয়ে যাবে। কীভাবে পিক ক্লিয়ার করতে হয়, কীভাবে রেমিনি দিয়ে, দুইটা ভিডিওতে একটা দেখবেন তাহলে হয়ে যাবে, পিককে আরও ক্লিয়ার করতে পারবেন যদি কোনো সমস্যা হয়। আর স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলেই তো হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, মানে এরকমভাবে কেউ বোঝাবে আমি মনে করি না। যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা এরকম আরও ভিডিও পান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, দেখা হবে আগামী ভিডিওতে।